আল্লাহর সাহায্য কবে আসবে? ফিলিস্তিনের কান্না ও কোরআনের জবাব। আজকের পৃথিবী যেন ফেরাউনের যুগে ফিরে গেছে। ফেরাউন যেমন বনি ইসরায়েলের শিশুদের হত্যা করত, আজ সেই একই ফিলিস্তিনে চলছে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর সাহায্য কবে আসবে? ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্ত করছে? হিটলারের যুগে ইহুদিরা নির্যাতিত ছিল, আজ তারা নিজেরাই নির্যাতনকারী। আল্লাহর বিচার কি বিলম্বিত হচ্ছে, নাকি সময় মতোই আসবে? এই ভিডিওতে আমরা দেখব কোরআনের আলোকে আল্লাহর সাহায্য আসার নিখুঁত সময়, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ফিরআউনের কাহিনী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের বার্তা এবং ফিলিস্তিন বিজয়ের ভবিষ্যৎবাণী। ইসলামী দৃষ্টিকোণ থেকে সত্যের জয় ও জুলুমের ধ্বংসের এক শক্তিশালী বার্তা। শুনুন, জানুন এবং ছড়িয়ে দিন পৃথিবী জুড়ে, কারণ সময় এসেছে চোখ খুলে দেখার। ফিলিস্তিন শুধু একটি দেশ নয়, এটা আমাদের ঈমানের লড়াই। বর্তমান ফিলিস্তিনের অবস্থা দেখে যেন আমরা কোরআন সেই আয়াতগুলো স্মরণ করি, যেখানে ফেরাউন বনি ইসরায়েলের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল। আজ গাজা, রাফা, পশ্চিম তীরের মুসলমানরা যেভাবে বোমার নিচে দিন পার করছে, তাতে ফেরাউন যুগে নির্যাতনের প্রতিচ্ছবি স্পষ্ট। শিশু হত্যা, নারীদের অপমান এবং হাসপাতাল, মসজিদ বোমাবর্ষণ, এসব দৃশ্য কেবল যুদ্ধ নয়, বর্বরতার নিদর্শন। ফেরাউন যেমন আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের শত্রু মনে করত, ঠিক তেমনইভাবে ফিলিস্তিনিদের ধর্মবিশ্বাস, তাদের অস্তিত্বের আজও ইসরায়েলের চোখে অপরাধ। এদের উচ্ছেদ করতে চায় তারা, যেমন ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়কে চিরতরে শেষ করতে। তবে ইতিহাস বলে এই ধরনের জুলুম বেশি দিন টেকে না। মহান আল্লাহ নিজে বলেছেন, জালিমদের জন্য রয়েছে এক চরম পরিণতি। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের সত্য মিথ্যার সংঘর্ষ। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল, যিনি ফেরাউনের মতো একজন জালিম ও দম্ভী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ফেরাউন ছিল সেই শাসক যে নিজেকে খোদা দাবি করত, আর মুসা আলাইহিসসালাম ছিলেন সেই আদর্শ নেতা যিনি সত্য, ন্যায়ের বার্তা পৌঁছে দেন নির্যাতিত বনি ইসরায়েলের মাঝে। এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক নয়, এটি ছিল বিশ্বাস বনাম অহংকারের লড়াই। মুসা আলাইহিসসালাম অনেক নিপীড়ন সহ্য করেও নিজের জাতিকে আল্লাহর সাহায্যে নেতৃত্ব দিয়ে মুক্ত করেছিলেন। ফেরাউনের পরিণতি আমাদের শিক্ষা দেয়, কোনো শাসক যতই শক্তিশালী হোক, আল্লাহর ইচ্ছার বাইরে নয়। আজকের ফিলিস্তিনিরাও এক প্রকার মুসা আলাইহিসসালাম এর অনুসারী, জুলুমের বিপরীতে দাঁড়ানো এক সাহসী জাতি। তাদের এই প্রতিরোধ ও ইতিহাসের সত্য মিথ্যার সংঘর্ষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আল্লাহর সাহায্য আসে কখন? কোরআনের ভাষ্যে ও বাস্তব জীবনে আল্লাহর সাহায্য সবসময় নির্যাতিত, কিন্তু সেটা কখন আসে? কোরআনে বলা হয়েছে, যখন উম্মাহ ধৈর্য ধারণ করে, ত্যাগ স্বীকার করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তখনই আসে সে সাহায্য। আমরা দেখেছি বদর, উহুদ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে ফেরেশতা, বিজয় এবং সান্ত্বনা। বাস্তব জীবনে এর নিয়ম বহাল আছে। ফিলিস্তিনের শিশুরা, নারীরা, বৃদ্ধে ধৈর্যের পরিচয় দিচ্ছে, আল্লাহর উপর ভরসা করছে। তাদের এই ঈমানই একদিন আল্লাহর সাহায্যকে ডেকে আনবে। আজকে বিশ্বে মুসলমানরা যদি একত্রিত হয়ে দোয়া, সহানুভূতি, অর্থনৈতিক ও তথ্যযুদ্ধ চালায়, তাহলে সেই সাহায্য আরও ত্বরান্বিত হতে পারে। ইতিহাসে পুনরাবৃত্তি, হিটলার ও ইহুদি নিপীড়নের পর আজকের ইহুদি রাষ্ট্র কি করছে? ইতিহাস বড়ই অদ্ভুত। একসময় হিটলারের হাতে ইহুদিরা নিপীড়িত ছিল, বিশ্বব্যাপী তারা সহানুভূতির পাত্রে পরিণত হয়েছিল। কিন্তু আজকের দিনগুলোতে আমরা সেই ইহুদিদের দেখি, যারা ফিলিস্তিনের জনগণের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। 1948 সাল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তারা ফিলিস্তিনের জমি দখল, ঘরবাড়ি ধ্বংস এবং একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে। এটা যেন এক নয়া ফেরাউনবাদ, যেখানে পুরনো ইতিহাস ভুলে গিয়ে আজকে তারা নিজেরাই নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই আচরণ কেবল মানবিক বা রাজনৈতিক নয়, বরং এটি এক ঐতিহাসিক শিক্ষা যে কেউ ক্ষমতা পেলে ইতিহাসকে ভুলে গিয়ে অন্যায় করতেই পারে। কিন্তু কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, জুলুম চিরস্থায়ী নয়। ইসলামের আগমন এবং সমাজের সত্য প্রতিষ্ঠার লড়াই। ইসলামের আবির্ভাব হয়েছিল এক ভয়াবহ জাহিলি সমাজে, যেখানে নারীকে অবমাননা করা হতো, কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো, দাসপ্রথা ছিল সাধারণ বিষয়। এমন সমাজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলামের বার্তা নিয়ে এসেছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে সত্য, ধৈর্য ও সহমর্মিতার মাধ্যমে সমাজ বদলে ফেলা যায়। মক্কার মুশরিকরা তাদেরকে অনেক কষ্ট দিয়েছিল, বয়কট, নির্যাতনে, যুদ্ধ। মক্কার মুশরিকরা তাকে অনেক কষ্ট দিয়েছে, বয়কট, নির্যাতন, যুদ্ধ, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আল্লাহর উপর ভরসা রেখে তিনি সমাজকে রূপান্তরিত করেছেন। আজ ফিলিস্তিনের মুসলমানরাও সেই একই আদর্শে দাঁড়িয়ে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের আত্মমর্যাদা রক্ষা করা আর ত্যাগ শিকার সবই রাসূলের সুন্নাহ, যেটা আমরা আজকের এই সংকটেও দেখতে পাই। মুসলিম উম্মাহ দুর্বলতা এবং বিভক্তি কোরআনের আলোকে মূল্যায়ন। আজকের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সমস্যা হলো নিজেদের মধ্যে বিভক্তি। সুন্নি, শিয়া, আরব, আজম, এই বিভাজনগুলো আমাদের একতাবদ্ধ হওয়ার পথেই বড় বাধা। অথচ একটি মুসলিম রাষ্ট্রের বোমা মারছে আর অন্যটি চুপ। কেউ কেউ অর্থনৈতিক স্বাস্থ্যের কারণে ইসরায়েলের সাথে হাত মেলায়। এই বিভক্তি আমাদের দুর্বল করে দিয়েছে। ফিলিস্তিনের ভাই বোনেরা যখন রক্ত দিচ্ছে তখন আমরা নীরব দর্শক। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে কেউ সাহস পেত না একজন মুসলমানের দিকে হাত তোলার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদিদের সাথে মুসলমানদের একটি বড় যুদ্ধ হবে, এমনকি পাথর গাছ পর্যন্ত মুসলমানদের সাহায্য করবে। এটি কেবল ভবিষ্যৎ যুদ্ধের কথা নয়, বরং এটি সময়ের ইঙ্গিত, যখন মুসলিম উম্মাহ আবার জেগে উঠবে, আবার সত্যের পথে ফিরবে। আজকে ফিলিস্তিনের যে প্রতিরোধ দেখা যাচ্ছে তার সেই জাগরণের প্রাথমিক ধাপ হতে পারে। ইতিহাস সাক্ষী, আল্লাহ কখনো নিরীহ মুসলিমদের ত্যাগ বৃথা যেতে দেন না। ভবিষ্যৎবাণী শুধু আশাবাদ নয়, এটি বাস্তবতার পথে প্রস্তুতির আহ্বান। আমাদের করণীয় এক মুসলিম হিসেবে সচেতনতার ভূমিকা। আমরা অনেকেই মনে করি, আমি তো ফিলিস্তিনে যেতে পারি না, আমি কি পারবো, আমি কি করব? কিন্তু বাস্তবতা হলো আপনি অনেক কিছু করতে পারবেন। বাস্তবতা হলো আপনি অনেক কিছু করতে পারেন। আপনার একটি সচেতন পোস্ট, একটি অর্থ সহায়তা, একটি ভিডিও শেয়ার, একটি প্রতিবাদ, সবই গুরুত্বপূর্ণ। দয়া করতে পারেন, তথ্যভিত্তিক কন্টেন্ট বানাতে পারেন, বয়কট করতে পারেন। আল্লাহ আমাদের ক্ষমতা অনুযায়ী দায় দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, তোমরা যতটুকু পারো ততটুকু দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো। সূরা তাগাবুন আয়াত 16। অতএব আমাদের উচিত আত্মবিশ্বাস, সচেতনতা, ঐক্য এবং দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসা। কারণ এই লড়াই শুধু ফিলিস্তিনের নয়, এটা হোক ও বাতিলের চূড়ান্ত লড়াই।